মা আর আমি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে স্টেশনে। আজকে যাব মাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে। মা তো অনেক দিন বাড়িতে, মার ইচ্ছে করে একটু এদিক ওদিক ঘুরতে, মাকে তো নিয়ে যাওয়া হয় না। সব জায়গায় মা যেতে পারে না, যেমন পাহাড় টাহাড়ে মার একটু অসুবিধা হয়। সেই জন্য মা বললো সুন্দরবন যাবো, অনেকদিন ধরেই বলছিল যাবে যাবে। তা আজকে আমরা চলে এসেছি মালদা স্টেশনে। তো দেখো স্টেশনটা হচ্ছে এখানে, রাত্রিবেলা যেহেতু কি সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে। আর আমাদের রাতেই ট্রেন, এখান থেকে যাব আমরা শিয়ালদা। তো শিয়ালদা থেকে তারপরে আমরা ওখান থেকে ট্রেনে করে ক্যানিংয়ে নামবো, ক্যানিং থেকে আমাদের পিক আপ। তো ওখান থেকে ওনারা এসে আমাদেরকে মানে নিয়ে যাবে বোটে, তারপরে বোটে করে আমরা এদিক ওদিক ঘুরবো। আমাদের এইভাবেই মানে ট্যুরটা সাজানো আছে। তো চলো যাওয়া যাক। আর এখানে দেখো রাত্রিবেলা তো কুকুরটাকে দেখে এত ভালো লাগছিল, কি সুন্দর শান্ত হয়ে বসে আছে। এই দেখো এখন মা সব পান টান খেয়ে নিল, ওষুধপত্র খাওয়া হয়ে গেছে, এদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে। মালদাকে এখন টাটা জানিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবনের পথে। আমাদের তো বোটে এসে আর ভিডিও করা হয়নি, কারণ আমরা 1 ঘন্টা ওয়েট করেছিলাম। এখন আমরা চলে এসেছি সজনেখালি ওয়াচ টাওয়ারে। আর এর ওপর থেকে দেখো কি সুন্দর লাগছিল দেখতে। আর এই যে পার্কের মতো একটা করা আছে, এখানে বাঘ, তারপরে সিংহ, এগুলো সব মানে তৈরি করা আছে এই পার্কটার মধ্যে সাজানো। তো এগুলোই দেখছিলাম ঘুরে ঘুরে। তারপরে সুন্দরী গাছ দেখলাম মাকে নিয়ে। মাকে যেহেতু ধরে ধরে একটু নিয়ে যেতে হয়, কারণ উঁচু নিচু রাস্তা হলে মার একটু অসুবিধা হয়। কিন্তু মা সমস্ত নিজের কাজ সব কিন্তু নিজেই করে। দেখো এই যে সুন্দরী গাছের বাগানটা কি ভালো লাগছে দেখতে। এগুলো কিন্তু দেখো সামনে আবার বাদরও দেখা যাচ্ছে। তো এরকম করে দেখতে দেখতে আমরা এখন ঘুরছি সবাই মিলে, অনেক লোকজন আছে, অনেক মানে আমরা যে বোটটাতে মানে উঠেছি সেই বোটে প্রচুর লোক। তো সবাই মোটামুটি আমরা একসাথেই আছি। তো আমরা এখন চলে এলাম আবার বোটে, আবার আমরা কোথাও নামবো, আবার কোথাও ঘুরবো। তো আজকে সবথেকে ভালো কথা হচ্ছে আজকে রাস পূর্ণিমার যে মানে রাস পূর্ণিমার যে জোয়ার আসে, সেই জোয়ারে দেখো নদীটা একদম টইটুম্বুর করে, মানে ওই যে ভরা কোটাল বলে সেটাই এখন চলছে, মানে জোয়ার এসেছে। আর এই জোয়ারটা অনেক বেশি হয়, মানে অমাবস্যা পূর্ণিমার যে জোয়ারটা আসে সেই জোয়ারটা এতটাই বেশি হয় যে দেখেই তোমরা বুঝতে পারছো। যখন এই জোয়ারটা নেমে যাবে তখনও তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমরা বুঝতে পারবে। তো সকালে এখানে টিফিন ছিল লুচি, ঘুগনি, মিষ্টি। তো এটাই আমরা খেয়েছিলাম সকালে এসে। খেয়ে দিয়ে আবার আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম। দিয়ে তারপরে
করে ঘুরে টুরে আমরা রাত্রেবেলা যখন হোটেলে এসেছি, এসে আমাদের খুব একটা জমজমাট অনুষ্ঠান হলো। তারপরে আমাদের রাতে এখানে ডিনারে ছিল খাসির মাংস, গরম ভাত, ডাল, চাটনি, পাঁপড় ভাজা, অনেক কিছু। তো এত ভালো রান্না যে কী বলবো।